বন্ধুরা নমস্কার। আশা করছি আপনারা ভালো আছেন এবং ভালো থাকবেন। আপনাদের সবাইকে আমার হোমিওপ্যাথি হেলথ হাব বলে স্বাগত। আজকে আমরা কথা বলবো একটা নতুন বিষয়, ওটা হচ্ছে পেটে গুড়গুড়, রাম্বলিং সাউন্ড ইন স্টমাক, যেটাকে ইংরেজিতে বলা হয়, আর মেডিকেল ল্যাঙ্গুয়েজে বলা হয় বর্বর জিমি। বর্বর জিমি পরিভাষা, কারণ, লক্ষণ, রোগ প্রক্রিয়া, বিজ্ঞান এবং হোমিওপ্যাথিক ঔষধি কী কী আছে সেগুলো সম্পর্কে আমরা আজকে একটা বিবেচনা করব। পেটের মধ্যে গুড়গুড় কিংবা আওয়াজ, যেটাকে বর্বর জিমি বলা হয়, পেটের গতি এবং পেটের মধ্যে গ্যাস এবং তরল পদার্থ এবং ভোজন যেগুলো খাই আমরা, সেই কারণে উৎপন্ন হয় ওই রাম্বলিং সাউন্ড। এটা সামান্য শারীরিক লক্ষণ হতে পারে, কিন্তু কখনো কখনো এটা পাচনতন্ত্রে মানে ডাইজেস্টিভ সিস্টেমের একটা বড় অসুখের সংকেত হতে পারে। কারণ হতে পারে, সামান্য কারণ যেটা আছে ওটা আমি আগে আপনাকে বলে দিই। খিদে লাগা, খালি পেট থাকার জন্য খাবার ডাইজেশনটা সামান্য প্রক্রিয়া, তাড়াতাড়ি খেলে কিংবা হাওয়া একটু বাতাস একটু পেটের ভেতরে চলে গেলে। ভোজন সম্বন্ধী কারণ হচ্ছে খুব বেশি মশলাদার তেল, জাঙ্ক ফুড, স্পাইসি ফুড এগুলো খাওয়ার জন্য হতে পারে। গ্যাস হওয়ার যে পদার্থগুলো আছে, যে যে জিনিসগুলো, খাওয়ার জিনিসগুলো, যেরকম রাজমা আছে, ছোলা আছে, গোবি ইত্যাদি খেলে, কোল্ড ড্রিঙ্কস, কার্বোনেটেড খাবার খেলে, থামস আপ, ক্যাম্পা এগুলো খেলে হতে পারে। খুব বেশি চা, কফি কিংবা মদ খেলে হতে পারে। পাচনতন্ত্রে অসুখ, পাচনতন্ত্র মানে ডাইজেস্টিভ সিস্টেমের অসুখ, ইনডাইজেশন, গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রোএন্টারাইটিস, ইরিটেবল বাউল সিনড্রোম এগুলো একটা কারণ হতে পারে, কিংবা ইন্টেস্টাইনের একটা কোনো সংক্রমণ, কিংবা কিডনি ইনফেস্টেশন। অন্য যে কারণ হতে পারে ওটা হচ্ছে টেনশন আর চিন্তা, অ্যাংজাইটি। কিছু ওষুধের দুষ্প্রভাব, এমন ওষুধ খেলাম, অ্যালোপ্যাথিক মেডিসিন, তার একটা সাইড এফেক্ট হলো, সেই কারণেও হতে পারে। খাওয়া দাওয়া ঠিক করে না করার জন্য, ধরুন কোনো দিন আপনি 7টার সময় খাচ্ছেন, কোনো দিন 10টার সময় খাচ্ছেন, কোনো দিন 12টার সময় খাচ্ছেন। খাওয়ার টাইমটাকে ফিক্স রাখতে হবে। দুপুরে খাওয়া আর রাত্রিবেলা খাওয়া। দুপুরে খাওয়াটাকে চেষ্টা করুন 11টার সময় রাখার, আর রাত্রিবেলা খাওয়াটাকে ঠিক রাখুন 8টা থেকে 9টার মধ্যে খেয়ে নেবেন। এবং খাওয়ার পর কমসে কম 8 ঘন্টা একটু ওয়াক করবেন। পেটের মধ্যে যে মাংসপেশিগুলো আছে, এটা খাওয়াটাকে আগে বাড়ায়। এটাকে বলা হয় পেরিস্টালসিস মুভমেন্ট। এটাকে আগে নিয়ে যায়, তারপর ডাইজেশন হয়। এটাকে পেরিস্টালসিস মুভমেন্ট বলা হয়, এবং লাস্টের দিকে এটা রেকটামে চলে যায় এবং বাইরে বেরিয়ে যায়। পেট খালি হয়ে যায়, খুব বেশি সংকোচন, খুব বেশি তীব্র হয়ে যায়, ইন্টেস্টাইনের মধ্যে গ্যাস তৈরি হয়ে যায়, ফার্মেন্টেশন হয়। আইবিএসের মধ্যে হাতের যে গতি আছে, পেরিস্টালসিস মুভমেন্ট, সেটা বেড়ে যায়। মুখ্য লক্ষণ হচ্ছে পেটের মধ্যে গুড়গুড় আওয়াজ হওয়া, পেটের মধ্যে গ্যাস তৈরি হওয়া, পেট ফুলে যাওয়া, ঢেকুর এবং রেস্টলেসনেস, হালকা পেটে ব্যথা। বন্ধুরা, আসলে এবার আমরা আসি হোমিওপ্যাথিক ওষুধ।
প্রথম যে ওষুধ হচ্ছে ওটা হচ্ছে লাইকোপোডিয়াম। লাইকোপোডিয়াম হচ্ছে অল্প খেলেই পেট ফুলে যায়, খুব বেশি গ্যাস হয়, সন্ধ্যেবেলা 4টে থেকে 8টার মধ্যে এই সমস্যাটা বাড়ে। লাইকোপোডিয়ামটাকে বেশি দিতে হবে না, 30-40 নেবেন, দিনে 3 থেকে 4 বার নেবেন। 2 ফোঁটা হাফ কাপ জলে ফেলে দিয়ে দিনে 3 থেকে 4 বার নেবেন। কার্বোভেট, খুব বেশি গ্যাস হলে, পেট ফুলে গেলে, বারে বারে ঢেকুর, গ্যাস বেরোলে আরাম পাওয়া যায়। চায়না অফিসিয়ালিস, গ্যাসের কারণ পেট ফুলে যায়, ফল খেলে অসুবিধা হয়, সমস্যা বেড়ে যায়, পাতলা পায়খানা হলে তারপর কমজোরি লাগে শরীর। নাক ভমিকা, খুব বেশি মশলাদার খাওয়া, চা কফি এগুলো খুব বেশি খেলে ইনডাইজেশন হয়। এরপর যে ওষুধি হচ্ছে পালসিটলা। পালসিটলা হচ্ছে একটা বিরাট বড় ওষুধি। খুব বেশি স্পাইসি ফুড, তেলের খাওয়া এবং ভারী ভোজন করার পর সমস্যা, গ্যাস এবং পাতলা পায়খানা, জল চেষ্টা কম লাগার জন্য। তো বন্ধুরা, পালসিটলা ওষুধি আপনারা 30-40 দিনে 3 থেকে 4 বার নিতে পারেন। 2 ফোঁটা হাফ কাপ জলে ফেলে দিয়ে। অ্যাসোফোটিরা ওষুধই আছে খুব বেশি গ্যাস হলে, গ্যাসটা যদি খুব বেশি হয় আর আওয়াজটাও পেটের মধ্যে গরুর আওয়াজটা এত বেশি হয় যে পাশে লোক শুনে নিতে পারে, গ্যাস উপর দিকে চলে আসে। তো অ্যাসোফোটিরা ওষুধই হচ্ছে, অ্যাসোফোটিরাও 30-40 নেবেন। আর্জেন্টাম নাইট্রিকাম, চিন্তা এবং ঘাবড়ানো সঙ্গে গ্যাস, পরীক্ষা থেকে টেনশন এবং পরীক্ষার আগেই পায়খানা আরম্ভ হয়ে যায়, পাতলা পায়খানা, পেটের মধ্যে গুড় গুড়ে আওয়াজ, তখন ওষুধি হয় আর্জেন্টাম নাইট্রিকাম। এটাওকে 30-40 নেওয়া হয়। ধরুন কোথাও বেরোচ্ছেন, তার আগে পাতলা পায়খানা আরম্ভ হয়ে গেল। এরপর হচ্ছে 8 নম্বর ওষুধি এলোসোকোট্রিনা। পায়খানা হওয়ার আগে পেটে খুব গুরু আওয়াজ, মল ত্যাগ করার পর ত্যাগ করার তীব্র ইচ্ছে, গ্যাসে আর পেটে ভারী ভার। প্রোফাইলামের লক্ষণ হচ্ছে সকালবেলা পাতলা পায়খানা, পায়খানা হওয়ার আগে পেটে অনেক গুরু করে আওয়াজ হয়, খুব বেশি গুরু করে আওয়াজ হয়। কোলোসিনথিস, তীব্র পেটে ব্যথা, তো মনে হয় যে কেউ মুড়ে দিয়েছে পেটটাকে, সামনের দিকে ঝুঁকলে কিন্তু আরাম পাওয়া যায়, তখন কোলোসিনথ ওষুধই হয়। গ্যাসের সঙ্গে ব্যথা হয়। এরপর যে ওষুধি হচ্ছে নোসোট্রা সার্কোস। 1 নম্বর হচ্ছে মর্গান পিউরে, বেসিলাস নম্বর 7, গার্টনার, ডিসেন্টিকো, ভেন্ট্রিকুলিনাম। বন্ধুরা, কোনো ওষুধ আপনারা নিজে মন থেকে নেবেন না, সবসময় আপনার পাশে যে ডাক্তার আছে তাকে সম্পর্ক করে কনসাল্ট করে ওষুধ দেবেন। এটাতে কিছু টেস্টও প্রয়োজন হয়, যেমন স্টুল টেস্ট করতে হয়, কোনো ইনফেকশন আছে কি না, আল্ট্রাসাউন্ড করে নিলে আরও ভালো হয়। এই টেস্টগুলো আপনাকে কে অ্যাডভাইস করবে? একমাত্র ডাক্তার। আজকের জন্য এতই। নমস্কার। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ অ্যানিম্যাল।